সমগ্র বিশ্বের মোট সম্পদ হাতে গোনা কয়েকজন পুঁজিপতির হাতে নিয়ন্ত্রিত। তারা সারা পৃথিবীর অর্থনীতি এবং রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আসছে। প্রতি বছর বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে ফোর্বস ম্যাগাজিন। ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তথ্য অনুযায়ী 2025-এ শীর্ষ ধনীদের মধ্যে 5 নম্বরে স্থানে আছেন ওয়ারেন বাফেট। তার বয়স 94 বছর এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তার মোট সম্পত্তির পরিমাণ 163 বিলিয়ন মার্কিন ডলার। তিনি বার্কশায়ার হ্যাথাওয়ে নামক বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি তার সম্পদের 99% সমাজ কল্যাণ কাজের জন্য ব্যয় করবেন বলে অঙ্গীকার করেছেন। তালিকার 4 নম্বরে আছে ল্যারি ইলিশন। তার বয়স 80 বছর এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তার মোট সম্পত্তির পরিমাণ 166 বিলিয়ন মার্কিন ডলার। তিনি সফটওয়্যার কোম্পানি ওরাকল কর্পোরেশনের কো-ফাউন্ডার। তালিকার 3 নম্বরে আছেন মার্ক জুকারবার্গ। তার বয়স 40 বছর, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তার মোট সম্পত্তির পরিমাণ 180 বিলিয়ন মার্কিন ডলার। তিনি মেটার প্রতিষ্ঠাতা। মেটা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সেবা দিয়ে থাকে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। তালিকার 2 নম্বরে আছেন জেফ বেজোস। তার বয়স 61 বছর এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তার মোট সম্পত্তির পরিমাণ 202 বিলিয়ন মার্কিন ডলার। তিনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা। অ্যামাজন একটি ই-কমার্স প্রতিষ্ঠান। তালিকার সবার শীর্ষে আছেন ইলন মাস্ক। তার বয়স 53 বছর এবং তিনিও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তার মোট সম্পত্তির পরিমাণ 369 বিলিয়ন মার্কিন ডলার। তিনি স্পেসএক্স এবং টেসলা সহ আরো নানাবিধ কোম্পানির প্রতিষ্ঠাতা। সম্প্রতি তিনি টুইটারও কিনে নিয়েছেন। বিশ্বের এই শীর্ষ পুঁজিপতিরা বিভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সেবা, চ্যাটবট কিংবা ডেটাবেস সফটওয়্যারের মাধ্যমে সারা বিশ্বের তথ্য ভান্ডার এবং জ্ঞানকে কুক্ষিগত করে রাখছে। ভবিষ্যতে এসবকে ব্যবহার করে তারা সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করারও সুযোগ রাখে। এছাড়া বিভিন্ন চ্যাটবটের মাধ্যমে তারা নিজেদের আদর্শ এবং মূল্যবোধকে বিশ্বের সমগ্র মানুষের মাঝেও ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। বর্তমান সময়ের আলোচিত চ্যাটবটগুলোর মধ্যে রয়েছে চ্যাটজিপিটি, ডিপসিক, গ্রোক প্রভৃতি। এসব চ্যাটবট নির্দিষ্ট কোনো ধারণা বা আদর্শকে ধারণ করে, যার ফলে এসব সমস্যার সমাধানের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে এআই এর উপর আইন তৈরি হচ্ছে। আগামীতে তথ্য অনুসন্ধানের একটা ব্যাপক অংশ এআই ভিত্তিক হয়ে যাচ্ছে। তাই এআই থেকে কোনো তথ্য নিতে হলে আমাদের অবশ্যই নিজের জ্ঞান এবং বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে। তাই যথাসম্ভব অনলাইনে এবং বিভিন্ন ধরনের ডেটাবেসে তথ্য সংরক্ষণ পরিহার করতে হবে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।